আসসালামু আলাইকুম। ক্রিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখবো যে একটা ডিভিশন শীট কিভাবে তৈরি করা হয় বা তৈরি করা লাগে। যেমন আমরা অনেক আগে যখন রেজাল্ট পেতাম তখন আমাদের রেজাল্ট গুলো ডিভিশন শীটের মাধ্যমে দিতে হতো, যেমন স্টার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এইভাবে। তো এটা তিনটা চারটা ডিভিশন ছিল, তো সেই ডিভিশনটা কিভাবে বের করতে হয় সেটা আমরা আজকে দেখবো। তাহলে যেহেতু আমাদের একটা রোল নাম্বার লাগবে, স্টুডেন্ট নেম লাগবে, অ্যাকাউন্টিং লাগবে, মানে চারটা সাবজেক্ট, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইংলিশ, আমরা চারটা সাবজেক্ট নিলাম এবং টোটাল মার্ক বের করা লাগবে। এটার উপরে টোটাল মার্কের উপর ভিত্তি করে আমাদের বের করতে হবে ডিভিশন। এবং এখানে আমাদের শর্ত দেওয়া আছে যে যদি নম্বর বা মোট নম্বর 300 বা তার বেশি হয় তাহলে স্টার পাবে, যদি মোট নম্বর 240 বা তার বেশি হয় তাহলে ফার্স্ট ডিভিশন পাবে, যদি মোট নম্বর 180 বা তার বেশি হয় তাহলে সেকেন্ড ডিভিশন পাবে, যদি মোট নম্বর 132 বা তার বেশি হয় তাহলে থার্ড ডিভিশন পাবে, যদি মোট নম্বর 132-এর নিচে হয় তাহলে সে ফেল। তাহলে আমরা দিব যে প্রথমে একটা রোল নাম্বার দিব। এখানে আমরা রোল নাম্বারটি তৈরি করে দিব যে আমরা 1001 থেকে শুরু করলাম, তো আমরা দিলাম 1002, তারপরে 1003, অথবা আমি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে 15 থেকে 4 দিলে আমার 4, 5, 6 অটোমেটিক ভাবে দিয়ে দিবে একটা রোল নাম্বার। এরপর আমরা যে স্টুডেন্ট নাম আছে 10 জন স্টুডেন্টের নাম আমরা লিখে দিব। আমরা এখানে লিখলাম প্রথমে আবির, তারপরে লিখলাম মানিক, তারপরে লিখলাম কবির, তারপরে লিখলাম রায়হান, এরপর আমরা লিখবো রাকিব। এজ ইউজুয়াল আমরা যে কোনো নাম এখান থেকে উঠে দিতে পারি, যে আসিফ, এরপরে দিব মাসুম, এরপরে দিব, এরপর আমরা আরেকটা দিব যে সালাম। আমার 10টা নাম দেওয়া হয়ে গেছে। এরপর আমরা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এবং ইংলিশের চারটা সাবজেক্টে আমরা মার্ক উঠাবো। তো অ্যাজ ইউজুয়াল আমরা 1 থেকে 100 পর্যন্ত যে কোনো একটা মার্ক আমরা এখান থেকে উঠিয়ে দিয়ে দিব। 80 হোক, 45 হোক, 95 হোক, 85, 74, 85, 95, 65, 45, 12, এভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে মার্ক উঠাই দিব। 57, 58, 67, 62, 46, 96, 98, 97, 55. মার্কেটিং এর দিব 45, 51, 59, 92, 78, 66, 77, 74, 82, 81। এরপর আমরা অ্যাজ ইউজুয়াল ইংলিশে উঠাই দিব যে 12, 15, 42, 80, 5, 45, 65, 67, 95, 98, 93। আমরা চারটা যে সাবজেক্ট আছে চারটা সাবজেক্টের অ্যাজ ইউজুয়াল একটা নাম্বার বা মার্ক উঠিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে শুরু করবো টোটাল মার্ক। তাহলে টোটাল মার্কের জন্য আমাদের প্লাস করতে হবে, যে আমাদের করতে হবে ইকুয়াল। আমরা সাম ইউজ করতে পারি, অথবা যেহেতু চারটা আমরা এটাকে সিলেকশন করে নিতে পারি যে অ্যাকাউন্টিং প্লাস ম্যানেজমেন্ট প্লাস মার্কেটিং প্লাস ইংলিশ। যখন আমরা এন্টার দিব তখন আমাকে টোটাল মার্কটা বের করে দিবে। তো টোটাল মার্ক আমরা সিলেকশন করে জাস্ট কর্নার থেকে নামিয়ে দিব, অটোমেটিক ভাবে এটা আমার মার্কটা নেমে যাবে। এরপর আমাদের বের করতে হবে আমাদের ডিভিশন। ডিভিশনের সেলটাকে আমি আগে লেফট অ্যালাইন করে নিই। তো এরপরে আমরা বের করবো যে ডিভিশন। ডিভিশন জন্য আমাদেরকে একটা সূত্র দেওয়া হয়েছে, যে শর্তটা হলো যে প্রতি যদি নাম্বার বা মোট নম্বর 300 বা তার বেশি হয় তাহলে স্টার পাবে। আমরা এখান থেকে ইউজ করবো ইকুয়াল ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট দিব যে যদি আমার কি মোট নম্বর মানে টোটাল, তাহলে প্রথমটাকে আমরা সিলেক্ট করবো যে যদি আমার টোটাল 300 বা তার বেশি হয় তাহলে আমরা দিব গ্রেটার দ্যান ইকুয়াল 300। 300 বা তার বেশি হয় তাহলে সেই পাবে স্টার। ডাবল কোটেশন বা ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমি এখানে লিখে দিব স্টার, আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, দেন আবার আমরা এখানে লিখে দিব কমা। এরপর আমরা আবার দিব ইফ, আবার দিব ফার্স্ট ব্র্যাকেট যে যদি মোট নম্বর 240 বা তার বেশি হয় তাহলে সেভাবে ফার্স্ট ডিভিশন, যে যদি আমার টোটাল মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল 240 হয়
পাতার বেশি হয় তাহলে সে পাবে ফার্স্ট ডিভিশন। তাহলে সে পাবে 1 ফার্স্ট, টিআই টিআই এসআই ও এন, ফার্স্ট ডিভিশন, ডাবল ইনভার্টেড কমা, এরপর কমা। এরপর আমরা দিব ইফ, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমাদের দিতে হবে তৃতীয় সূত্র, যে যদি মোট নম্বর 180 বা তার বেশি হয়, আমাদের ইফ টোটাল মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল 180, 180 বা তার বেশি হয়, তাহলে ডাবল কোটেশনে সে পাবে সেকেন্ড ডিভিশন, টু এন্ড সেকেন্ড ডিভিশন, ডাবল কোটেশন দেন আবার কমা। এরপর আমাকে ইউজ করতে হবে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমাকে শেষ করতে হবে যে থার্ড যেটা হবে থার্ড ডিভিশন, যে 180 বা 132 বা 132, সরি, টোটাল যে আমাদের এটা আছে সেই টোটাল, যদি আমার টোটাল গ্রেটার দ্যান ইকুয়াল 132 বা 132-এর বেশি হয়, তাহলে সে পাবে থার্ড ডিভিশন, থ্রি আরডি, থার্ড স্পেস বিআই বিআই এসআই ও এন, আবার ডাবল কোটেশন ক্লোজ, এরপরে কমা। এরপর আমাদের ইউজ করতে হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি আমার টোটাল মার্ক, যেহেতু আমি একবার থার্ড ডিভিশন ইউজ করেছি যেখানে 132 বা 132-এর উপরে, যেহেতু আমি ইকুয়াল সাইন দিয়ে 132-কে কাউন্ট করেছি, তাহলে সেক্ষেত্রে এখন আমি দিব লেস দেন 132। যদি আমার যে টোটাল মার্ক 132-এর নিচে হয়, তাহলে সে ফেল, এফ এ আই এল, ফেল, ডাবল কোটস, এফ এ আই এল, ডাবল কোটেশনের প্রয়োজন। এরপর আমরা চাইলে এখান থেকে ব্র্যাকেট গুণে দিতেও পারি, অথবা আমি ডাবল আমাকে যে মার্কটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আমি জাস্ট কর্নার থেকে ধরে জাস্ট আমরা অটোমেটিক ভাবে এখান থেকে নামিয়ে নিব। এরপর আমরা এটাকে মিডল অ্যালাইন করব, দেন তাহলে আমরা ডিভিশন শিটে সেই ডিভিশন এটা আমরা পেয়ে যাব। আমরা চাইলে এখান থেকে যদি কোনো মার্ক আমরা এখান থেকে এক্সচেঞ্জ করি বা চেঞ্জ করি, তাহলে অটোমেটিক ভাবে সেটা আমার ডিভিশন চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এখানে 93 কে 10 করি, তাহলে অটোমেটিক ভাবে এটা আমার পেজ চলে আসবে, কারণ এখানে আমরা মাইনাস করেছি। তাহলে এইভাবে আমি একটা ডিভিশন শিট পরিপূর্ণভাবে তৈরি করে নিতে পারি। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।